এখন যদি আপনি এর অর্থ বোঝেন যে কোরআন পড়ার অর্থ হলো শুধু তেলাওয়াত করা, এখন আমি যদি ফতোয়া দেই তাহলে তো ফতোয়াটা একটু জটিল হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য দুই জায়গা থেকে আমি দুইটি ফতোয়া নকল করি। একটা হচ্ছে মাসিক আর তাহারিক, আসে না এই পত্রিকা, পরিচিত না? এই মাসিক আর তাহারিকের জানুয়ারি মাসের 2022 সাল, অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের 37 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কওল এনে লিখে বলেছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না সে কোরআনকে পরিত্যাগ করলো। তার মানে কোরআন তেলাওয়াত করলো না, ও কোরআনকে কি করলো? পরিত্যাগ করলো। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কিন্তু তা অনুধাবন করলো না, বুঝলো না, সেও কোরআনকে পরিত্যাগ করলো। মানে কোরআন তেলাওয়াত করে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন বোঝে না, বোঝার চেষ্টা করে না, ওই ব্যক্তি কোরআন কি করলো? পরিত্যাগ করলো। আর যে কোরআন তেলাওয়াত করলো এবং তা অনুধাবনও করলো কিন্তু সেই অনুযায়ী আমল করলো না, সে ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করলো। নেন এবার ফতোয়াটাকে আমার, আমি ফতোয়া দিলাম। আমি যদি ফতোয়া দেই যে কোরআন পরিত্যাগকারী অবস্থা জটিল, তাদের জন্য যদি কুফরির বাক্য লাগাই, কাফের শব্দ ব্যবহার করি, তাহলে খুব জটিল কথা হয়ে যাবে। এই জন্য এই কওলটা অনুবাদ করে আপনাদের শোনালাম, যে কোরআন পড়ে তেলাওয়াত করে না সে পরিত্যাগকারী, আবার কোরআন তেলাওয়াত করে কিন্তু অনুধাবন করে না, বোঝে না, সেও কোরআন পরিত্যাগকারী। আবার কোরআন তেলাওয়াত করে, অনুধাবনও করে কিন্তু আমল করে না, সেও কোরআন পরিত্যাগকারী। সবাই এই আয়াতের শামিল। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বলবেন, ইয়া রব, আমার এই জাতির লোকেরা কোরআন পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। আরেকটা আয়াত, স্পষ্ট আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কুফর শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, যারা কুফরি করেছে, যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে ওই বিষয় থেকে তারা বিমুখ, ওরা কাফের। এই কথাটা কার? আল্লাহ। এটা হলো সরাসরি অনুবাদ। সূরা আহকাফ 3 নম্বর আয়াত, শেষের অংশ। সূরা আহকাফের কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওরা কাফের, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছেন ওইগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, ওইগুলো থেকে বিমুখ, ওরা কাফের। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে জমিয়তে আহলে হাদিস তাদের একটা তাফসির বের হয়েছে, ফাতহুল মাজিদ 3 খণ্ডের। এই তাফসিরের এই সূরা আহকাফের 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তাই আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া 1, দ্বীনি জ্ঞান অর্জন না করা 2, আল্লাহর ইবাদত না করা 3, কুফরি কাজ। অর্থাৎ যেই ব্যক্তি দ্বীন থেকে মুখ ফিরায় সেও কুফরি করলো, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো না সেও কুফরি করলো, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করলো না সেও কুফরি করলো। কেউ কেউ তো এদেরকে নাস্তিক বলেছেন এবং ধর্ম নিরপেক্ষতাবাদী বলেছেন। আসলে এরা হলো শয়তান পূজারী। ফতোয়াটা কি আমার? আমি ফতোয়া দিলাম। আমি কিছু কথা বললে তো আপনারা মিডিয়ার মধ্যে চালিয়ে দেন আমার নামের উপরে, আগে পরের কিছু নেন না। এই কথা তো আর আমি বলিনি,